नमस्कार बंधुरा भिडियो शुरूतेই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা গতকাল এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়ে এই মৌসুমের আইএসএল এর ফাইনাল ম্যাচের জন্য কিন্তু কোয়ালিফাই করে গেছে মুম্বাই সিটি এফসি। গতকালের ম্যাচে মুম্বাই সিটি এফসির হয়ে গোল করেছিল জর্জ পেরেরা ডায়াস এবং ছাংতে। তো তোমাদের এর আগেই জানিয়েছিলাম এই মৌসুমের ফাইনাল ম্যাচেও কিন্তু খেলতে চলেছে মুম্বাই সিটি এফসি। তো ঠিক তেমনটাই কিন্তু হলো। সেক্ষেত্রে আগামী 4 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আবারও মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান। তো গত 15 তারিখের মতনই যে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, অনেকেই এই ফাইনাল ম্যাচের অনলাইন টিকিট কবে ছাড়বে সেই নিয়ে জিজ্ঞাসা করেছিলে। তো তোমাদের জানিয়ে রাখি, খুব সম্ভবত আজ থেকে কিন্তু অনলাইন টিকিট ছাড়া হবে। তো তোমরা মোহনবাগানের অফিসিয়াল পেজে লক্ষ্য রেখো, ওখানেই কিন্তু পোস্ট করে দেওয়া হবে সমস্ত টিকিটের বিষয়টা। তো যাই হোক, এবার কথা হচ্ছে ফাইনাল ম্যাচের জন্য কার্ড সমস্যার কারণে দুই দল থেকে কোন কোন প্লেয়ার বাদ যেতে চলেছে। তো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, মোহনবাগান দলের বিদেশি স্ট্রাইকার আরমান্দো সাদিকু রেড কার্ড দেখার জন্য তাকে 4 ম্যাচের জন্য সাসপেন্ড করেছে এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটি। আর সেই কারণেই ফাইনাল ম্যাচেও কিন্তু সাসপেন্ড থাকতে চলেছে আরমান্দো সাদিকু। আর এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি দল থেকে বাদ থাকতে চলেছে তাদের বিদেশি মিডফিল্ডার ভ্যান নিফ। তো গতকালের ম্যাচে হিন্দি কমেন্ট্রিতে বলেছিল জর্জ পেরেরা ডায়াসও সাসপেন্ড থাকতে পারে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, জর্জ পেরেরা ডায়াস সাসপেন্ড থাকছে না, কারণ গ্রুপ পর্বের কার্ড সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না। তো যাই হোক, এর পাশাপাশি গত ম্যাচে মোহনবাগানের হয়ে ইয়েলো কার্ড দেখেছিল শুভাশিস বোস এবং দীপক টাংরি। সেক্ষেত্রে এরা দুজনেও কি সাসপেন্ড থাকবে, এই নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এসেছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, শুভাশিস বোস বা দীপক টাংরি এরা কিন্তু কেউই সাসপেন্ড থাকবে না। সেক্ষেত্রে মোহনবাগান দল থেকে সাসপেন্ড থাকছে আরমান্দো সাদিকু এবং মুম্বাই সিটি এফসির দল থেকে সাসপেন্ড থাকছে ভ্যান নিপ। সেহেতু দুটো দল থেকেই একজন করে বিদেশি অনুপস্থিত থাকতে চলেছে ফাইনাল ম্যাচে। তো এবার যদি ট্রান্সফার রিউমার নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম আপডেটটাই উঠে আসছে 24 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার মাখান ছোটেকে নিয়ে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই মাখান ছোটে এই মৌসুমে খেলছিল হায়দ্রাবাদ এফসি দলের হয়ে। হায়দ্রাবাদ এফসি দলের হয়ে এই মৌসুমে 19 ম্যাচে 2 গোল করেছে এই মাখান ছোটে। তো এই তরুণ আক্রমণ ভাগের প্লেয়ারকে হায়দ্রাবাদ এফসি দল থেকে নিতে চাইছে ইস্টবেঙ্গল। তবে এর মাঝেই যেমনটা খবর, হায়দ্রাবাদ এফসি তাদের নতুন ইনভেস্টর কিন্তু প্রায় চূড়ান্ত করার পথে। সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি যদি তাদের নতুন ইনভেস্টর চূড়ান্ত করে নেয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হায়দ্রাবাদ এফসি দল থেকে যে সমস্ত প্লেয়ার টার্গেট করেছে তাদের ডিল ডান করাটা কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উচিত যত শীঘ্রই সম্ভব এই সমস্ত প্লেয়ারদের সাথে প্রি কন্ট্রাক্ট সাইন করে রাখা। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে প্রবীর দাসকে নিয়ে। তো আমাদের বাঙালি প্লেয়ার প্রবীর দাস এই মৌসুমে খেলছিল কেরালা ব্লাস্টার এফসি দলে। তবে কেরালা ব্লাস্টার এফসি দলে গিয়ে তেমন একটা গেম টাইম কিন্তু পাননি প্রবীর দাস। এবং এই মুহূর্তে যেমনটা আপডেট বেরিয়ে আসছে, প্রবীর দাসকে ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি। এবং প্রবীর দাসের পাশাপাশি প্রীতম কোটালকেও ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে রেখেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। আর প্রীতমের ওপর ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে প্রীতমের কিন্তু কথাবার্তা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তো যে প্রবীর দাসকে যেহেতু ছেড়ে দিচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আশিস রায়ের ব্যাকআপ প্লেয়ার হিসাবে কি প্রবীর দাসের মতন এক্সপিরিয়েন্সড প্লেয়ারকে টার্গেট করা উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসির কোচ নিয়ে। তো তোমরা জানো কেরালা ব্লাস্টার এফসি তাদের দলের হেড কোচ ইভান ভুকোমানোভিচকে ছেড়ে দিয়েছে। এবং যেমনটা ধারণা করা হয়েছিল, ইভানের পরিবর্তে হয়তো মানালো মার্কোয়েজ যোগ দিতে পারে কেরালা ব্লাস্টার এফসিতে। কিন্তু পরবর্তী সময় যেমনটা জানা যায়, মানালো মার্কোয়েজ কেরালা ব্লাস্টার এফসি দলে যোগ দিচ্ছে না। তবে গতকাল থেকে যে আপডেটটা জানা গেছে, 51 বছর বয়সী জার্মানির কোচ মার্কুস বাবেলকে টার্গেট করেছে কেরালা ব্লাস্টার এফসি। তো মার্কুস এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি দলকে কোচিং করিয়েছেন 2017-18 মরশুম থেকে 2019-20 মরশুম পর্যন্ত। এছাড়া এফসি লুজারেন, হার্টা বিএসসির মতন দলকেও তিনি কোচিং করিয়েছেন। তো এই এক্সপিরিয়েন্সড কোচকেই নিজেদের দলের হেড কোচ হিসাবে দলে নিতে চাইছে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এখন এটাই দেখার বিষয় হবে ইভান ভুকোমানোভিচের পরিবর্তে কোন কোচকে দলে নিয়ে আসে কেরালা, এবং শেষ পর্যন্ত কি সেই নতুন কোচ কেরালা ব্লাস্টার এফসিকে ট্রফি জয়ের স্বাদটা দিতে পারবে, এই বিষয়েও কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। তো যাই হোক, নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে।
তো আগামী মৌসুমে এশিয়া মঞ্চ কাঁপানোর জন্য এখন থেকেই কিন্তু ট্রান্সফার মার্কেটে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। বর্তমানে মোহনবাগান দলে যে ভারতীয় স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডটা কিন্তু অলমোস্ট কনফার্ম। তবে কয়েক জায়গায় আরও ভালো মানের প্লেয়ারকে রিক্রুট করতে চাইছে কিন্তু মোহনবাগান, যাদের মধ্যে দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা কিন্তু বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের। কারণ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দীপক টাংরি বা গ্লেন মার্টিন্স এদের কাউকেই কিন্তু তেমন একটা ভরসা করা যাচ্ছে না, যার ফলে দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট জিকসনকে দলে নেওয়ার জন্য কেরালা ব্লাস্টার এফসিকে 2.2 কোটি টাকা ট্রান্সফার ফি দিতেও রাজি রয়েছে। এবং জিকসনের কাছে 3+2 ইয়ারের কন্ট্রাক্ট অফার কিন্তু করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে মোহনবাগানের পাশাপাশি জিকসনকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে ইস্টবেঙ্গল, চেন্নাই এফসি, এমনকি মুম্বাই সিটি এফসিও কিন্তু এই রেসে যোগ দিতে পারে। সেক্ষেত্রে আগামী মৌসুমে জিকসনকে নিয়ে যে ট্রান্সফার মার্কেটে বড়সড় একটা নাটক আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি মনে করে তারা জিকসন সিংকে দলে নেবেই, তাহলে কিন্তু ধরে নেওয়াই যায় জিকসন সিংয়ের মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু 70% বেড়ে যায়। আর জিকসন সিং মোহনবাগানে আসলে প্রপার গেম টাইমের পাশাপাশি এশিয়া মঞ্চে খেলারও কিন্তু সুযোগ থাকবে জিকসন সিংয়ের কাছে। সেক্ষেত্রে জিকসনকে দলে নেওয়ার জন্য কিন্তু এটা একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে জিকসন সিং আগামী মৌসুমে কোন দলে সই করে। তো বন্ধুরা, গ্লেন মার্টিন্স বা দীপক টাংরির পরিবর্তে জিকসন সিংকে মোহনবাগান যদি কনফার্ম করে নিতে পারে এই ডিলটা কেমন হয়, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে এসেছে ছাংতেকে নিয়ে। তো ভারতীয় ফুটবলের আক্রমণ ভাগের অন্যতম সেরা প্লেয়ার এই ছাংতের দিকেও কিন্তু আবার নজর দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে জিকসনকে দলে নেওয়ার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট যেমন অফার পাঠিয়ে দিয়েছে, তেমন কিন্তু ছাংতের বিষয়ে এখনও পর্যন্ত মোহনবাগান তেমন কোনো অফার পাঠায়নি। মানে ছাংতের বিষয়ে কথাবার্তা কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে মোহনবাগানের। কিন্তু ছাংতেকে মুম্বাই সিটি এফসি দল থেকে নিয়ে আসাটা কিন্তু মোটেই সহজ কাজ হবে না মোহনবাগানের জন্য। কারণ ছাংতে এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি দলের আক্রমণ ভাগের প্রধান প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সেক্ষেত্রে ছাংতেকে মুম্বাই সিটি এফসি দল ছাড়তে কতটা আগ্রহী হবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এবং এর পাশাপাশি আরও যেমনটা খবর, ছাংতেকে সিটি ফুটবল গ্রুপের কোনো বিদেশি ক্লাবে পাঠাতে পারে মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে আগামী মৌসুমে ছাংতে কোন জার্সি পরে মাঠে নামে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে সামান্য কিছু আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। তো এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।